নমস্কার, কেমন আছো সবাই? তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই লাদাখ বাইক রাইড সিরিজের 10th এপিসোডে। চৌকারের ধারে আগের দিন রাতে আমি নরবো গেস্ট হাউসে থেকেছিলাম। যেহেতু প্রায় সন্ধ্যে 6টা নাগাদ আমি এখানে বেশি পৌঁছেছিলাম আগের দিন, তো সেটার একটু ফায়দা নিয়ে ভদ্রলোক আমার কাছে 1000 টাকা নিলেন রাতের খাওয়া এবং সকালের খাওয়া নিয়ে ইনক্লুড করে। বাট এই গেস্ট হাউস বা হোমস্টের সাইজ, কোয়ালিটি আগের দিন মেরাকের হোমস্টে কোয়ালিটির তুলনায় সেরকম কিছু না। বাট এনিহাও এখান থেকে আমি বেরিয়ে পড়লাম সকাল সকাল ব্রেকফাস্ট করে মানালির দিকে। চৌকার থেকে মানালির ডিস্টেন্স হচ্ছে 317 কিলোমিটার। গুগল ম্যাপ অনুযায়ী সময় লাগার কথা প্রায় 9 ঘন্টা, বাট তার মধ্যে আমার দাঁড়ানো আছে, খাওয়া আছে, ব্রেক আছে, এবং যত তাড়াতাড়ি করার চেষ্টা করি না কেন আগের দিনের টায়ার্ডনেস কাটিয়ে ব্রেকফাস্ট করে সব রেডি হয়ে 10টার আগে বেরোতে পারলাম না। বাট এই গেস্ট হাউসেই আমার পাশের রুমে 9টা থেকে একটা গ্রুপ এসেছিল। ওরা মানালি থেকে লের দিকে যাচ্ছিল। মাহিন্দ্রা থার নিয়ে এসেছিল 3 জন দিল্লি থেকে, 9টা থেকে রাদার। তো তার মধ্যে একজনের নাম আমার মনে আছে, জাতিন ভাই। আমরা 4 জনে মিলে গল্প করে খুব সুন্দর একটা ইভিনিং কাটিয়েছিলাম সেদিন। আই হোপ তোমাদের সাথে আবার কোনো না কোনো ট্রিপে দেখা হবে, এবং আমার এই ব্লগটা যদি কোনোদিন দেখো তাহলে আমি খুশি হব। চৌকার থেকে 22 কিলোমিটার যাওয়ার পর পাং ডে বেরিংস ইন্টারসেকশন পয়েন্ট আছে। সেখান থেকে বাঁ দিকে গেলে মানালি, ডান দিকে গেলে লে। তো যারা মানালি হয়ে লে যাচ্ছে তারা এই দিক দিয়ে সোজা লেও চলে যেতে পারে। ডান দিকে ঘুরে গেলে আগে চৌকার, হামলে, সমরিদি, প্যাংগং হয়ে লে যেতে পারে। চৌকার থেকে পাং অব্দি 64 কিলোমিটার রাস্তা, মোটামুটি ভালো, যেরকম তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। মোরলেস এরকমই, গাড়ি ভালো স্পিডে টানা যাবে, রাস্তার কোয়ালিটি ভালো। বাট পাং থেকে সারচু পর্যন্ত প্রায় 75 কিলোমিটার রাস্তা একদম বাজে, মানে অফরোডের ওপরে যদি কিছু থাকে সেরকম। এবং পুরোটাই ডাউনওয়ার্ড বলে সুবিধা। যারা মানালি থেকে লে আসে তাদের জন্য ওই স্ট্রেসটা বিশাল কষ্টকর হবে এবং টাইম টেকিং হবে। রাস্তা পুরো অফরোড, যেমন ধুলো তেমনি পাথর বেরিয়েছে। আমার মতে লাদাখে বাইক রাইডে যেতে হলে জম্মু থেকে শ্রীনগর হয়ে ঢোকা এবং মানালি হয়ে ফেরাটাই বেস্ট অপশন, যেটুকু আমার অভিজ্ঞতায় মনে হলো। এবং তোমরা জানো আমি প্যাংগং থেকেই সোলো ট্রাভেল করছি, কারণ প্যাংগং যাওয়ার আগে থেকেই আমার গ্রুপের সাথে আমি কাট অফ হয়ে গেছি। তো যেহেতু আমার অলওয়েজ টার্গেট ছিল যে সন্ধ্যেবেলায় এবং সূর্যাস্তের পর আমি পাহাড়ে ট্রাভেল করবো না, তাই সেরকম কোনো প্রবলেম হয়নি। ভগবানের দয়াতে গাড়িও কোনো প্রবলেম করেনি। তো যারা সোলো ট্রাভেল করার প্ল্যান করছো তাদের বলতে পারি যে যদি তোমার কাছে প্রপার গিয়ার থাকে এবং গাড়ি বেটার কন্ডিশনে থাকে তো সোলো ট্রাভেলও কোনো প্রবলেম হবে না আশা করি। বাট একটা গ্রুপে ট্রাভেল করা সবসময় বেটার অপশন। পাহাড়ে বাইক চালানোর সময় একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আমাকে পাহাড়কে এবং রাস্তাটাকে সম্মান করতে হবে। এটা সমতলের মতো আমি যেখানে যা খুশি শর্টকাট নিলাম, যা খুশি স্পিড আপ করে নিলাম, ওভারটেক করলাম, সেরকম করলে চলে না। এই যে বাইকার ফ্রেন্ডকে দেখতে পাচ্ছ, সে তার একটা BMW গ্রুপের সাথে যাচ্ছিল। তো তার গ্রুপের বাকি মেম্বাররা মেন রাস্তা ছেড়ে এই শর্টকাটটা নিয়ে গেছিল। তো তাদের দেখে এও সেই জিনিস রিপিট করতে গেছে এবং পড়ে গেছে।
এবং BMW গাড়ি যথেষ্ট ভারী গাড়ি, অলমোস্ট রয়্যাল এনফিল্ড আমার গাড়ির মতনই ভারী। তো সেটাকে ওই অবস্থা ওরকম ঢালু টেরেনে একা তোলার পক্ষে সম্ভব ছিল না। তো আমাকে সিগন্যাল করলো হেল্প চাই বলে, আমি গাড়ি রাখ করে গেলাম, তুলে দিলাম এবং ওর খুব সহজ ওর গিয়ার ব্যাগসটাও ভেঙে গেছিলো। তো কোনো রকমে সে যেহেতু ডাউনওয়ার্ড টেরেনের বাকি রাস্তাটা ছিল বলে আই থিঙ্ক বাকিটা যেতে পেরেছে। আদারওয়াইজ যদি এটা আপওয়ার্ডে হতো তাহলে ওর জন্য খুবই মুশকিল হতো। একে BMW পার্টস পাওয়া মুশকিল ওরকম জায়গায়। তো এই ধরনের শর্টকাট যেটাতে হার্ডলি কত 10 সেকেন্ড 20 সেকেন্ড, হার্ডলি 1 মিনিট সেভ হবে, এগুলো লাইফ থ্রেটানিং হতে পারে, এগুলো একদম অ্যাভয়েড করা উচিত। পাং থেকে সার্চুর আগের অব্দি রাস্তাটা খুবই কষ্টকর এবং খুবই টায়ারিং, টাইম টেকিং ছিল। যেহেতু আমার টার্গেট ছিল যে সন্ধ্যের আগে মানালি পৌঁছানো, তাই আমি রাস্তায় খুব কমই ব্রেক নিয়েছিলাম। তো একবারে সার্চুতে এসে আমি লাঞ্চ সারলাম, এই রেস্টুরেন্টে দাঁড়ালাম, এখানে একটু ভালো করে চা পরোটা খেলাম এবং এখানে এসে মোবাইল নেটওয়ার্কও পেলাম, তাই বাড়িতে একটু জানিয়ে দিলাম। এর আগে পুরো রাস্তায় নেটওয়ার্ক সেভাবে ছিল না। সারসুতে মিনিট 20-25 একটা ব্রেক নিয়ে বেরিয়ে পড়লাম নেক্সট স্টপ ইস্পার দিকে।
এসপার যত কাছে আসতে থাকলাম গ্রিনারি তত বাড়তে থাকলো চারিদিকে। এবং একটা ধাবাতে এসে আমি মিনিট 15 ব্রেক নিলাম, একটু চা কফি খেলাম, ফাইনালি উদ্দেশ্যে রওনা হওয়ার আগে।
মানালি ঢোকার আগের এই পেট্রোল পাম্পে আমি ফুয়েল আপ করতে গিয়ে দেখি সেই BMW 4Rider যার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল, সে তার গাড়ির কিছু কাজ করছিল। তো যেহেতু আমার কাছে সময় ছিল না, তাকে হাই করে বেরিয়ে পড়লাম মানালির দিকে। যেহেতু আগের পেট্রোল পাম্পটায় ভিড় ছিল, তাই আমি সামনের এই পেট্রোল পাম্পটা এসে একটু ফুয়েল আপ করে নিলাম। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমি অটল টানেলের নর্থ পোর্টালে চলে এলাম। 10,171 ফিট উঁচুতে অবস্থিত এই অটল টানেলটি ইনঅগুরেট করা হয়েছিল অক্টোবর 2020-তে। যেমন আমরা সবাই জানি, এটির নামকরণ হয়েছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর 3200 কোটি টাকা দিয়ে তৈরি 9 কিলোমিটার লম্বা এই অটল টানেল মানালি থেকে কেলং যাওয়ার ডিস্টেন্স 71 কিলোমিটার হয়েছে এবং সময় দিক দিয়ে দেখতে গেলে 3 থেকে 4 ঘন্টা যাত্রা সময় পড়েছে। এই অটল টানেল এবং 2025-এ কমপ্লিট হতে যাওয়া সিংকুলা টানেলটি চালু হয়ে যাওয়ার পর লে মানালি হাইওয়েটি অল ওয়েদার রোড হয়ে যাবে।
সোকার থেকে অটল টানেলের নর্থ পোর্টাল অব্দি পুরো ক্লিয়ার ওয়েদার, সানি ওয়েদার পাওয়ার পর থেকে সাউথ টানেলে গিয়ে দেখি বৃষ্টি পড়ছে এবং হয়ে উঠছে সারাদিন বৃষ্টি। ফাইনালি আমি এসে উঠি মানালির চিকাগো স্টেট হোটেলে, নিট অ্যান্ড ক্লিন ক্রিস্প হোটেল, এবং অনেকদিন পর সুস্বাদু ডিনার পেয়ে মনটা তৃপ্ত হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এগুলো আমাকে আরো মোটিভেট করবে।